আমি সুধন ভট্টাচার্য, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সেই সুবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে হয় গ্রামে গঞ্জে। আজও আমি সেরকমই এক অখ্যাত গ্রাম রাধামোহনপুরে বেশ কজন ডাক্তারের সঙ্গে মিট করার জন্য ট্রেনে চেপে বসেছি। ট্রেন যখন স্টেশনে ঢুকলো তখন রাত 8:25। গ্রামের ক্ষেত্রে এটা অনেক রাত। কেউ যে নামলো না স্টেশনে, কেমন যেন সব নিঝুম। সামনেই হোটেল, কথা বলে রেখেছি, যাই পা বাড়াই। শুনছেন? ও দাদা, শুনছেন? হুম। কে? আমি আমি সুধন ভট্টাচার্য। আমার আসার কথা ছিল, একটা রুম। ও, হ্যাঁ। এত লেট হলো যে সেই কতক্ষণ ধরে আপনার জন্য বসে আছি, বসে বসে ঘুম পেয়ে গেল। আপনাকে আবার ঘরটা বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরতে হবে। বউটা খিচুড়ি রান্না করে সেই কতক্ষণ বসে আছে, এতক্ষণে ঠান্ডা জল হয়ে গেল। ও মানে আপনি এখানে থাকেন না? তাতে আপনার কি মশাই? হ্যাঁ? আপনার জন্য খাবার দাবার রেডি করা আছে। এখানে এই রাতে আর কি বা করবেন? খেয়ে দিয়ে জল খেয়ে লম্বা ঘুম দেবেন। সকাল হলেই আবার আমি চলে আসব। রতন মানে চাকরটা যে ছুটি নিয়েছে, না হলে আমি কি এত রাত পর্যন্ত এই হোটেলে থাকতাম নাকি? চলুন, ঘরটা দেখিয়ে দিই, চলুন। এই যে আপনার ঘর, কি পছন্দ হয়েছে? পছন্দ পছন্দ না হয়ে উপায় কি? এর তল্লাটে আর কোনো হোটেল আছে বলে তো শুনিনি। না, এই রাধামোহনপুরে এই একটাই হোটেল, রাধা হোটেল। ওই যে দেখছেন আপনার খাবার রাখা আছে, এক জগ জলও রেখে দিয়েছি। হ্যাঁ, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, আমি চলি। আজ অনেক খাটাখাটনি গেছে, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। আর শুতেই চোখে ঘুম চলে এলো। রাত কত হবে জানি না, হঠাৎই ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়েই অনুভব করলাম ঘরে আমি ছাড়াও অন্য কেউ আছে। কিন্তু কে থাকতে পারে? তবে কি চোর? না, ওই তো দরজাটা যেমন বন্ধ করে শুয়েছিলাম তেমনই আছে। তবে এই ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভেঙে জানলার কাছে এসে দাঁড়িয়েছি, তখনই দরজায় টোকা পড়ল। সকালের গরম চা। কি স্যার, রাতে ঘুম হয়েছিল তো? হ্যাঁ। আচ্ছা গোবর্ধন বাবু, এই ঘরে কি ছুঁচো বা ইঁদুরের উৎপাত আছে? তা থাকতেই পারে। গ্রামে গঞ্জে তো এদের উৎপাত আর কেউ ঠেকাতে পারে না। কেন বলুন তো? না, মনে হলো। সারাদিন বিভিন্ন কাজ সেরে সন্ধেবেলা আবার হোটেলে ফিরলাম। কি, কাজ মিটলো? হ্যাঁ, আজকের মতো। ঘরে যান, হাত পা ধুন, আমি চা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার এই লজ চলে কি করে? আসার পর থেকে তো কোনো বোর্ডারকে চোখে পড়ল না। এই গন্ডগ্রামে আর কে আসবে বলুন? আপনাদের মতো কিছু রিপ্রেজেন্টেটিভরাই এখানে আসে। তাও এখন আর কেউ রাত কাটায় না। বেশিরভাগ লোকরাই দিন দিন কাজ করে ফেরার ট্রেন ধরে চলে যায়। আসলে গেল বছর গলায় ধরে আপনি স্যার ওপরে যান, আমি চা নিয়ে আসছি। ভদ্রলোক কিছু একটা লুকিয়ে গেলেন মনে হলো, কিন্তু কি? সেদিন রাতে আমি খাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমের দেশে চলে গেছিলাম, কিন্তু তখন বেশ রাত। হঠাৎই কোনো কিছু শব্দে ঘুম ভেঙে গেল আমার। তাকিয়ে দেখি একটা ছায়ামূর্তি ঘরে পায়চারি করছে। ভয়ে গলা বুঝে এলো। আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে। সে ঘরময় পায়চারি করে যাচ্ছে। আমি যে কাউকে চিৎকার করে ডাকবো ক্ষমতাও নেই আমার। কেউ যেন আমার গলা চেপে ধরেছে। মৃদু কণ্ঠস্বর শুধু কানে এলো। কে বলেছিল? কে বলেছিল আমার ঘরে থাকতে? জানিস না এটা আমার ঘর? পালা, পালা, এক্ষুনি পালা, না হলে কিন্তু ঘাড় মটকে দেবো। আমি আমি কি করবো বুঝতে পারছি না। নড়ার মতো ক্ষমতা নেই আমার। তারপর কি হলো মনে নেই। সকালে ঘুম ভাঙলো একটি চিৎকারে। ও বাবু, বাবু, আপনি ওইভাবে শুয়ে আছেন কেন?
আপনার কি শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, আমি কোথায় দাঁড়ালাম আমি? সে তো আমারও প্রশ্ন। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি তো রাধা হোটেলে ছিলাম, কিন্তু এখানে কি করে? ওহ, বুঝেছি। আপনি বোধহয় যে ঘরে রুমকি গলায় দড়ি দিয়েছিল সেই ঘরেই রাত কাটিয়েছিলেন। মানে? আরে গেল বছর বন্যার সময় তখন গ্রামের অনেকেই ওই রাধা হোটেলে আশ্রয় নিয়েছিল। সকলের মতো আশ্রয় নিয়েছিল রুমকিও। সে সময় এক ডাক্তার এসেছিল কলকাতা থেকে। সে ওই ঘরে রাতে একা পেয়ে রুমকিকে, তারপর থেকে তাদের রাশি একটু হালকা। রুমকি তাদের দেখা দেয়। গোবর্ধন তো আচ্ছা লোক, বেঁচে বেঁচে আপনাকে ওই ঘরটাই দিল। আমি আর কোনো কথা বললাম না, সরাসরি স্টেশনে গিয়ে চড়ে পড়লাম একটা ট্রেনে। জানি না ট্রেনটা কোথায় যাবে।